الرحيم فسبحان الله حين تمسون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله আসুন মালা وبركاته হুজুর। জি আলহামদুলিল্লাহ ভালো জি কিতা কররা? কোরআন তিলাওয়াত করি জি এখন আপনি কোরআন তেলাওয়াত করেন তো আমরা দায়িত্ব দিলে এটা আমরা দোয়া খতম এজেন্সি খুলেছি। তো হাদিয়া দিলা আর আপনি আমরা পড়িলাম। দেখুন পয়লা নম্বর কথা হইল গিয়া কোরআন পড়লে সওয়াব আছে শুনলে সওয়াব আছে এবলা আপনারে দি আমি পড়াইতাম আমি সওয়াব তিলা পাইলাম এক দুই নম্বর কথা হইল ইলা যদি হইতো তাহলে আমার নামাজ আপনি পড়লে কিতা মানে ওই জীবনে না আমার নামাজ পড়া লাগতো না। আমরা যখন এজেন্সি খুলছি তো আমরা এটা বুদ্ধি বহরা লাগবো। আমরা তো আমরা চাই তো আমরা দোয়া করতাম যেটা এটা আমরা করতাম আমরা ফসাইম আপনার দোয়া এটা শুদ্ধ হন না, কোরআন শরীফ পড়া শুদ্ধ হন না, নামাজ পড়া শুদ্ধ হন না। না কোরআন যদি একজনে যদি চেষ্টা করে শুদ্ধ করে পড়ার লগে হে সওয়াব ডবল সওয়াব পাইব হে এখন তো আপনার আমরা রুজু করতে দিতে নাই না কিতা রুজি করুন আরো কত কাম আছে বিজনেস আছে করুন না কিন্তু খালি ওই কোরআনের খতম দিয়ে ব্যবসা আপনার ওগুন্দি চলতানি আর কোনো কাম নাই না আপনার তোর লগে মেসা বকলে কিতা ইয়ে করতে বিজনেস কারবার করতে পারেন না দোকানে হাত দিয়ে বইতে পারেন না। আমার উদ্দেশ্য হইল আমরা তো এজেন্সি খুলিছিলাম, আমরা 5-6 জন মেসা বেখানো হয়েছি যে আপনার যদি কম তো কমে সজনে 500 করে দেন 3000 টাকা হয়, 5 জনে 6 জনে 500 করে দিলে 3000 টাকা হয়। বেটায় আজটা দিন মানে মেহনত করিয়া 500 টাকা কামায় আর আপনার 1 ঘন্টা কোরআন তিলাওয়াত খতম করিয়া 500 টাকা নিতে আগে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুন্নাত থেকে কোনো সময় সাহাবা তাই পাওয়া যায় না। আমরা এটা হলো আমরা কত নাকি কোন বেচা যায় না নি বা আপনি টাকা দিলে আমি করলে হইতো না কোনো সময় ট্রান্সফার করা যায় না। এর কারণ হইল কিতার লগে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে আমরা কোনো সময় এরকম পাইছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গিয়া গরগে খতম করিয়া 500 টাকা আনছেন বা সাহাবা আবু বকর ওমর ওসমান আসলা এরকম কোনো সময় আমরা পাই না সুন্নাত থেকে সাহাবে বা এখনো বনা মক্কা মদিনা আরব ইলা হইলে তো মক্কার ইমামে সবচেয়ে বেশি গিয়া খতম পড়াইতে আছে এই কাম করেন না বলে মক্কার ইমামরে গিয়া আপনি খতম পড়া আনিলেন না বলে পারবেন। এখন দেখুন আমরা তো 101 করে চলতাম, আমরা ও দান্দা নিছিলাম। এখন আপনার কথা অনুযায়ী বোঝা গেল যে নাকি ট্রান্সফার হয় না আর শুদ্ধ ভুল যদি কেউ কোরআন পড়ে এরপরে শুদ্ধ করার চেষ্টা করতো ভুল হলো তার সওয়াব আছে যদি চেষ্টা করে। জি জি আর এক হরফ পড়লে 10 নাকি, 2 হরফ পড়লে 20 নাকি, 30 হরফ পড়লে 30 নাকি। যদি কেউ মানুষে হয় আমি পড়া জানি না তারা টকটক কাম করছে তার মানে হে হরফ এক টুকে টুকে বা করতো জি জি হে পুরা ফারুক আর না ফারুক। কিয়ামতের দিন সূরাতুল মুলক যেটা যদি ডেইলি রাত করে তিলাওয়াত করে তাহলে সূরাতুল মুলকে তারে শফাআত করব। 2 নম্বর হইল গিয়া কোরআন যদি কেউ তিলাওয়াত করে তারে কোরআনে কিয়ামতের দিন শফাআত করব। এত যারা কোরআন তিলাওয়াত করে না আপনার কত হইলো কি আমরা কোরআনের উপর ব্যবসা বাদ দিলাম। জি হয় নামাজের পরে সবচেয়ে বড় ইবাদত হলো কোরআন তিলাওয়াত করা আর কোরআন তিলাওয়াত যারা বাদ দিলাই যে এরা উপরে কোরআনে ডেইলি বদুয়াদের দেখুন এতে তো কিছু আমি আসল কথা মুদ্দা তাই যে আমি তো দেখি আর যা যে আলিম হলে কোরআন তিলাওয়াত করার কারণে আম হলে কোরআন তিলাওয়াত বাদ দিলাইছেন। জি ওটাও মানে আমরা আমরা কোরআন তিলাওয়াত করতে ছাড় না কোনো করে মেসাবে করলে হই যাব ইলা যদি হইতো তাহলে নামাজও আমরা সত্য কথা কোয়ার জন্য যে যা খেয়ে দেখ আপনার আল্লাহ। আর অবশ্যই আমরা চেষ্টা করবো যে সাধারণ জনগণকে আমরা সাজেশন করবো সাধারণ জনগণ আপনার কোরআন পড়িতা 1 হরফ পারলেও পড়িতা 2 হরফ পারলেও পড়িতা মেসাবুর উপরে দায়িত্ব দিতা না, মেসাবুর উপরে কথা দায়িত্ব নেই, মেসাবু খালি ইমামতির দায়িত্ব এগুলো আপনার নিজের দায়িত্ব। আপনি আপনার মা লাগে আপনি দোয়া করতা, আপনার বাবার লাগে আপনি দোয়া করতা, আপনি 1 লাখ টাকা দিলে মেসাবে আপনার মতন দোয়া করতে পারতেন আপনার মা বাবার লাগে আর আপনার মা বাবার লাগে আপনার কানেকশন। কোরআন ইকান দেব হইছে বুঝিয়া মানুষে আমল করার লগে পড়ার লগে সওয়াব লওয়ার লগে কোরআন ইকান যে অন্য মেসাবে পড়িয়া আপনার কাম হই যাব। আমরা দেখি মানুষ মরার বাদে দাঁড়াবো কোরআন শরীফ পড়িতরা কোরআন মাজিদ হাদিসত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন একজন মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় সিওয়ায় কোন জিনিস সাদকায়ে জারিয়া আর ইলমুন নাফি আর নেক সন্তান যদি ছাড়িয়া যায়। ও সাদকায়ে জারিয়া কোন জিনিস যদি মনে করলে মসজিদ মাদ্রাসা দিয়া গেছে কোন পয়সা করে দিয়া গেছে সওয়াব পাইব। 2 নম্বর ইলম যেটা কোরআন শিখিয়ে গেছে একজনের হাদিস শিখিয়ে গেছে ওটার উপরে আমল করে সওয়াব পাইব। 3 নম্বর হইল নেক সন্তান যদি রাখিয়া যায় তাহলে নেক সন্তান যদি ইবাদত করে নামাজ রোজা কোরআন তিলাওয়াত করে ওটা পাইবা সওয়াব। অন্য মেসাবে আইয়া মানে তিলাওয়াত করিয়া হেন সওয়াব পৌঁছাই দিবা কোনো দলিল দ্বারা সাবিত নাই এরকম কোরআন হাদিসের কোনো সাবিত। মানে আমি কথা বুঝতে চাইছি যে আপনার বাবা হল লাগে আপনার মায়া বেশি, আমার মা বাবার লাগে আমার মায়া বেশি, মেসাবর নাই জামাত আমার মেসাবে সারাদিন খান দিলে আমার খান্দনের সমান হইতো না। আপনার এক ঘটনা এগো হয় আমার একজন মানুষে আইয়া কইছেন যে তানগর একজন সৈয়দ সাহেব 10 জন মেসাবে কইছেন তেনে খতম পড়িবা 500 টাকা করে দিতা। জি তো বাদে তাই কইলা না বা তো ফারা হারতাম না টাকা 200 করে দিম। আচ্ছা
ও সেই হিসাবে আর লগে মেসা বকলে মানলা না কইলে না তে 400 করে দিও আচ্ছা ও বাদে হিবড়া 400 করে ফুরাইয়া ও 400 করে ফুরিয়া বাদে লাস্টে দোয়া করছই না দোয়া করে গেছই আচ্ছা 100 টাকার কমের কারণে হুম বাদে বেড়ায় কইল রে বাবা 100 টাকা কম দেওয়ার কারণে তুমি দোয়া করলে না খালি খতম করিয়া গেলে দোয়া কেন খাই করতো এবার চিন্তা করতে নি 100 টাকা কম দেওয়ার কারণে বেটা দোয়া করছে না এর মতলব হইল কি মেসাবরে আনছেন পয়সা দিয়ে দোয়া করাইন হুম আপনি চিন্তা করুন পয়সা পাইয়া একজনে দোয়া করতো আপনার এটা কি বলে আপনি নিজে খান্দি খান্দি সাজু ধন্যবাদ মানে আমরা মাইরে ফানি খুঁজা বাদ দিয়া মইরে ফানি খুঁজি আর জি, জি। তা মইও নাই মানে আমরা মিশাল দিতে একটা মিশাল দিছে কিন্তু মইও নাই আমরা মাধ্যম ধরে লিছি হয় মাধ্যম ধরে লিছি সেই নামটা দোয়া কবুল হয় তাই মানে তাইনের লাগে এজেন্ট দোয়া কত তোমার এজেন্ট 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 কইলে চলে আর কি। হুম।